সরকারি গেস্ট হাউসে রাহুলের মধ্যাহ্ন ভোজের না, ভালুকা গেস্ট হাউসে অনুমতি দিল না জেলা প্রশাসন, তুঙ্গে রাজনৈতিক চর্চা। সরকারি গেস্ট হাউসে রাহুলের মধ্যাহ্ন ভোজে না এবং ভালুকা গেস্ট হাউসে অনুমতি দেয়নি জেলা প্রশাসন, এবং যার ফলে তুঙ্গে রাজনৈতিক চর্চা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি নারায়ণ সরকার। নারায়ণ, কি ঘটেছে ব্যাপারটা? কেন সরকারি গেস্ট হাউসে রাহুলের মধ্যাহ্ন ভোজে না? একদমই, দেখো বিষয়টি এখনো স্পষ্ট হচ্ছে না। তবে রাহুলের যে ভারত নিয়ে যাত্রা কর্মসূচি রয়েছে মালদায়, আর সে মোতাবেক মধ্যাহ্ন ভোজের জন্য মালদহের হরিশ্চন্দ্রপুরের ভালুকা যে গেস্ট হাউস রয়েছে, সেই গেস্ট হাউসের জন্য তারা আবেদন করেছিলেন। সেই আবেদনে ছাড়া দিয়েছিলেন ঠিকই, কিন্তু হঠাৎ আজকে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু নাকচ করে প্রশাসন, এমনটা কিন্তু দলীয় সূত্রে জানা যাচ্ছে। এ নিয়ে কিন্তু কংগ্রেসের যে সমস্ত কর্মী সমর্থক রয়েছেন, জেলা নেতৃত্ব, তারা কিন্তু বেজায় ক্ষুব্ধ হয়ে পড়েছেন। তারা বলছেন যে হঠাৎ তারা প্রথমত দিয়েছিলেন, পরবর্তীতে নাকচ করার কারণটা কি? এ নিয়ে কিন্তু তারা শাসক দলকে টেনেছেন। এই নিয়ে কিন্তু দেখো রীতিমতো কিন্তু এখনো পর্যন্ত ভারত নিয়ে যাত্রার আগেই রীতিমতো রাজনৈতিক চাপানোতর সৃষ্টি হয়েছে মালদা জেলা জুড়ে। পাশাপাশি এখনো পর্যন্ত তারা বলছেন যে প্রশাসন কিভাবে তারা সেখানে নাকচ করলো, এর জন্য কিন্তু তারা দায়ী করছেন একমাত্র শাসক দল তৃণমূল কংগ্রেসকে। যদিও তৃণমূলের দাবি যে তারা বলছেন যেহেতু আগামীতে 31শে জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা রয়েছেন, সেই কারণে যে সমস্ত ভিভিআইপি অর্থাৎ যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, সরকারি আধিকারিক, তারা সে সমস্ত সরকারি গেস্ট হাউসে থাকবেন, তার জন্য আগে থেকে বুকিং করা হয়ে গেছে। সে কারণে বলা যেতে পারে একেবারেই যে সরকারি যেহেতু প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে কারণে তারা যে সমস্ত সরকারি গেস্ট হাউসগুলি রয়েছে সেখানে তারা বুকিং করে নিয়েছেন। ফলত এক কথা বলা যেতে পারে সেখানে কংগ্রেসের যে রাহুলের যে যাত্রার যে মধ্যাহ্নভোজের যে কর্মসূচি ছিল, সেখানে কিন্তু তারা কোনো মতে অনুমতি দিচ্ছেন না। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এখন দেখার বিষয় আগামীতে কি একেবারে নারায়ণ, সেটাই দেখার বিষয় যে আগামীতে পরবর্তী পদক্ষেপ কি হয়। রাহুল গান্ধী তার পরবর্তী পদক্ষেপ হিসেবে কি করেন? কিন্তু এই যে ভালুকা গেস্ট হাউসে অনুমতি দেয়নি জেলা প্রশাসন, এবং সেক্ষেত্রে জেলা কংগ্রেসের তরফ থেকে কি ব্যবস্থা করা হয়েছে, কি জানা যাচ্ছে সে বিষয়ে? আমাদের সঙ্গে নারায়ণ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়। আমরা সৌম্যবাবু আপনার সাথে কথা বলবো। সৌম্যবাবু, এই যে ভালুকা গেস্ট হাউসে অর্থাৎ সরকারি অতিথিশালায় রাহুল গান্ধীর মধ্যাহ্ন ভোজে অনুমতি দেওয়া হয়নি, এবং এ বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া, কি বলবেন? চরম অসৌজন্য, এবং আমাদের রাজ্যে এই সংস্কৃতি কোনোদিন ছিল না। এই সংস্কৃতি, দেখুন, আমাদের বিরোধিতা থাকতে পারে, আমাদেরকে আপনার পছন্দ না, ঠিক আছে, কিন্তু রাহুল গান্ধী তো রাজ্যের অতিথি, তিনি ন্যায়যাত্রা করছেন বিজেপির বিরুদ্ধে। বিজেপির অপশাসন, বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতি, রুটি রুজি রোজগারের বাসস্থানের জন্য ন্যায়যাত্রা করছেন। সেই ন্যায়যাত্রাতে আপনার পছন্দ হতে পারে, নাও পছন্দ হতে পারে, আপনার ভালো লাগতে পারে, নাও ভালো লাগতে পারে, আপনি সেটা মুখে বলুন যে ন্যায়যাত্রাতে অসুবিধা আছে। কিন্তু সরকারি প্রশাসনকে কাজে লাগিয়ে সরকারি দল যে নিদর্শন রাখছে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই জিনিস চলে না। অত্যন্ত কুরুচিকর, নির্লজ্জতা সমস্ত সীমা ছাপিয়ে গেছে। এটা দেখে আমাদের মনে হচ্ছে, এই রাজ্যের একজন রাজনীতির ছাত্র হিসেবে আমার মনে হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন সমস্ত রকম সীমা অতিক্রম করে এরকম বিজেপি করলে আমরা বুঝি, কিন্তু উনি একেবারেই ওনার প্রশাসন অন্য রাজ্যের বিজেপি রাজ্যের মতো সেই একই ব্যবহার করছেন। সৌম্যবাবু, এই যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যখন বলেছিলেন যে কংগ্রেসের সঙ্গে আর তিনি কোনো রকম সম্পর্ক রাখতে চান না আসন রফা নিয়ে, সেই বিষয়টার পরই এইরকম একটা ব্যাপার, ঠিক ওই বিষয়টা টেনেই কি আজকের এই ব্যাপারটা? এটা আমাদের জানা ছিল, আমাদের এটা বরাবরই জানা আছে, কিন্তু আমরা কখনোই এরকম বলি না, অসৌজন্যের রাজনীতি করি না। উনি জানেন, সেটা উনি ভালো জানেন। ওনার পক্ষে বিজেপি বিরোধিতা করে কংগ্রেসের সঙ্গে থাকা কার্যত অসম্ভব, উনি পারবেন না। বেশ, ধন্যবাদ আপনাকে সৌম্যবাবু। আমরা কথা বলছিলাম কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়, টেলিফোন লাইনে ছিলেন আমাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি নারায়ণ সরকার। নারায়ণ, তুমি যেমনটা জানাচ্ছিলে, অর্থাৎ প্রশাসনের কাছে কিন্তু জেলা কংগ্রেসের তরফে আগেই অনুমতি নেওয়া হয়েছিল, অনুমতি চাওয়া হয়েছিল, সেক্ষেত্রে অনুমতি দেওয়া হয়নি, এবং কারণ হিসেবে বলা হচ্ছে যে সেই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও কোচবিহারে তার সফর রয়েছে, তার প্রশাসনিক সভা রয়েছে,
এবং সেক্ষেত্রে যাতে সরকারি অতিথিশালায় অন্য কাউকে ব্যবস্থা করা না হয়, অন্য কারোর খাবার, সেই ব্যাপারটা প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে। একদমই দেখো, এখনো পর্যন্ত কোনো জেলা কংগ্রেস নেতৃত্বের তরফে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যেহেতু আজকের এই ঘটনা, অর্থাৎ আজকে প্রশাসন নাকচ করেছে এমনটা কিন্তু জানিয়েছে জেলা কংগ্রেস নেতৃত্ব। তবে এখনো পর্যন্ত জেলা কংগ্রেসের তরফে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কি না, বা পরবর্তীতে কোথায় এই জায়গার পরিবর্তে অন্য কোনো জায়গায় মধ্যাহ্ন ভোজের জন্য নেওয়া হয় কি না, সে এখনো পর্যন্ত যেটা স্পষ্ট নয়। তবে জেলা কংগ্রেসের তরফে সেটা আগামীতে তারা সঠিকভাবে জানিয়ে দেবেন। তবে কংগ্রেসের তরফে একটা দাবি করছেন, যেহেতু একই দিনে দুই ভিভিআইপির যে মালদা সফর, সে কারণে কিন্তু এখনো পর্যন্ত সরকারি গেস্ট হাউস তাকে দিলেন না। সে কারণে হয়তো অর্থাৎ আধিকারিকরা একটা ভয় ভীতি বা তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, যার ফলে এই অনুমতি না দেওয়ার কারণ তারা অজুহাত দেখাচ্ছেন। যদিও পুরোপুরি বিষয় তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ রাহুল গান্ধীকে এমনটাই কিন্তু জানাবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন। বিপন্না, একেবারেই। বেশ, ধন্যবাদ আপাতত নারায়ণ। সরকারি গেস্ট হাউসে রাহুলের মধ্যাহ্ন ভোজের না, ভালুকা গেস্ট হাউসে অনুমতি দিল না জেলা প্রশাসন। এবং এর আগেও আমরা দেখেছি শিলিগুড়িতে রাহুলের ন্যায় যাত্রায়, সভায় এবং পদযাত্রায় পুলিশের অনুমতি নিয়ে এক প্রস্ত বিতর্কের পরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর জেলা মুর্শিদাবাদেও প্রশাসনিক বাধা এসেছে। আগামী 1 ফেব্রুয়ারি বহরমপুরে রাহুলের যাত্রা থাকার কথা, সেই মতো কংগ্রেস নেতাদের রাত্রিবাসের জন্য বহরমপুর স্টেডিয়াম চাওয়া হয়েছিল। প্রশাসন সেই অনুমতিও বাতিল করে দিয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে রাহুলের ন্যায় যাত্রায় বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে। সেক্ষেত্রে যে ছবিটা আমরা দেখেছি, অসমেও যখন রাহুলের ন্যায় যাত্রা এসে পৌঁছয় তখনও বেশ ধুন্ধুমার কাণ্ড ঘটে যায় অসমের গুয়াহাটিতে। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে মালদায় বুধবার রাহুলের ন্যায় যাত্রা পৌঁছবে, এবং সেক্ষেত্রে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু, মালদায় রাহুলের ন্যায় যাত্রার এই যে তার ভালুকা গেস্ট হাউস, অর্থাৎ সরকারি গেস্ট হাউসে অতিথিশালায় তার মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হচ্ছে না, অর্থাৎ প্রশাসনের তরফ থেকে সেই অনুমতি মিলছে না, কি কারণ বলে মনে হচ্ছে আপনাদের? কারণ একটাই, যা বিজেপি করে তৃণমূল একই জিনিস করে। বিজেপি আসামে করে হেমন্ত বিশ্ব শর্মা, পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি, তৃণমূল একই জিনিস করে। ওখানে যেমন রাহুল গান্ধী ন্যায় যাত্রাকে বাধা দেওয়ার সব রকমের চেষ্টা করা হয়েছে, এখানেও তাই। ফ্লেক্স ছেড়ে দেবে, পোস্টার ছেড়ে দেবে, মিটিং এর পারমিশন দেবে না, এদিকে করা যাবে না, ওদিকে করতে হবে ইত্যাদি করতে করতে এখন খাবারের বন্দোবস্ত দুপুরবেলা ভালুকা গেস্ট হাউসে মালদা, ওটা যেহেতু সরকারি, আমাদের রাজ্য সরকারের পৈতৃক সম্পত্তি, তো ফলে ওটা দেবে না। ওটা মমতা ব্যানার্জি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। প্রশাসন মেরুদণ্ডহীন লোকেদের দ্বারা ভরে গেছে। প্রশাসন আর দল যে এক জিনিস নয়, সরকার আর দল যে এক জিনিস নয়। যেহেতু বিজেপির অখুশি হতে পারে, অতএব রাহুলকে কোনোভাবেই আশপাশে আছি এটা মমতা ব্যানার্জি দেখাতে ভয় পাচ্ছেন। কেননা বাই চান্স যদি বিজেপি একটু দুঃখ পায়, তারপর যদি পিসি ভাইপো আবার বিপদে পড়ে, তাহলে ভালুকা গেস্ট হাউসে দুপুরবেলা খাবার কথা থাকলেও বুধবার প্রশাসন সেটাকে ক্যান্সেল করেছে। আচ্ছা, একবেলা না খেলে কি আর প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে? প্রোগ্রাম বন্ধ হবে না, কর্মসূচি হবে, কিন্তু তৃণমূল বোঝা গেল যে একদম বিজেপির ধারাতেই চলছে। সুজনবাবু, এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে রাহুলের ন্যায় যাত্রা এই যে বাংলায় ঢুকছে বা বঙ্গে ঢুকছে, সেক্ষেত্রে তো তৃণমূলকে কিছু জানায়নি মমতা, তার কাছে তার সঙ্গে এই বিষয়ে কোনো কথা হয়নি। সেক্ষেত্রে সেই ব্যাপারটা রেশ ধরেই কি এই যে অতিথিশালার ব্যাপারটা? যদি কাউকে কোনো প্রোগ্রাম না জানানো হয়, ধরে যাক মমতা ব্যানার্জিকে জানানো না দলের নেত্রী, ওটা দলের প্রোগ্রাম, দলের নেত্রীকে জানানো না, তার সঙ্গে সরকারের কি সম্পর্ক? সরকারটা কি দলের কেনা নাকি? মমতা ব্যানার্জির দল তৈরি হওয়ার আগে থেকে ভালুকার গেস্ট হাউস আছে, কি সম্পর্ক মমতা ব্যানার্জির? মমতা ব্যানার্জিরা এমন ভাবে চলেন যেখানে দল আর সরকার দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। এবং সেই কারণেই যদিও কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে তারা জানিয়েছেন, আর আপনি আমি রাম শ্যাম যদু মধু সবাই জানি, আর মুখ্যমন্ত্রী একমাত্র জানেন না, পাগল ছাড়া করে সব বিশ্বাস করে নাকি? বেশ, ধন্যবাদ আপনাকে সুজনবাবু। আমরা কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। আমরা যথারীতি আবেদনও করেছিলাম, আবেদনের ভিত্তিতে আমরা বারবার চেষ্টা করেছি ইরিগেশন মহানন্দা এমেন্ডমেন্টের, এমনকি সেক্রেটারির সঙ্গে কথা হয়েছিল। সেক্রেটারি সাহেব বলেছেন একটাই কথা, যে আমরা পরে জানাচ্ছি, এখনও পর্যন্ত জানাইনি।
আমরা জানি না কেন আমরা এই গেস্ট হাউসটা পাচ্ছি না। এরকম একটা দোদুল্যমান অবস্থায় তার বিকল্পও আমরা দেখছি, যাতে আমরা আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি সফল করা যায়। তো আমাদের মনে হচ্ছে যে একটা ভীতি বা আতঙ্ক আধিকারিকদের মধ্যে কাজ করছে। একটা শাসক দল তারা হয়তো তাদের সেই আধিকারিকরা হয়তো ভাবছে যে আমরা যদি এটা দিয়ে হয়তো ওপে পড়বো কিনা, আমাদের জানা নেই। জেলার বিভিন্ন প্রান্তে তারা বিভিন্ন মেলা উপস্থিত থাকে বলে রাজ্য সরকারের বিভিন্ন গেস্ট হাউসগুলো ইতিমধ্যেই সরকার বুক করে রেখেছেন মন্ত্রী বা আধিকারিকের জন্য। হঠাৎ করে আজকে রাহুল গান্ধী আসবে বলে ঘুম ভেঙেছে কংগ্রেসের, আর বলবে গেস্ট হাউস আমাকে দাও। বুক করা গেস্ট হাউস পূর্ব পরিকল্পনা থাকার জন্যই রাজ্য সরকার এই গেস্ট হাউসগুলো বুক করে রাখার জন্য আজকে কোনো কারণে তারা পাচ্ছে না।